নমস্কার, লাইফ ইনটুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এসেছি আমাদেরই গ্রামে এক কাকু কাকিমার বাড়িতে, যেই কাকু আমাদের বাড়িতে ডেইলি দুধ দিতে যায় সেই কাকুর বাড়িতে। তো দেখো আজকের ব্লগটা, আশা রাখছি তোমাদের বের করার মেশিন। এই যে ধানের সব এগুলো ধান বের করা হবে, এখানে বোঝাই করা আছে বাড়িতে, আর এখানে ধান বের করা হয়েছে। এই যে ধান, কত ধান। এদিকে আবার আমি যেহেতু এখন একটু ছাদে গাছ লাগাবো, তার জন্য একটু সার নিতে আসছি। এদের বাড়িতে তো প্রচুর সার আছে, তো এখান থেকে সার নিয়ে যাব যাতে গাছগুলো আমার একটু উপকার হয়, গাছগুলোতে দিতে পারি। তো কাকুকে আমি আগেই বলেছিলাম যে তোমার বাড়ি যাব এবং একটু সার মাটি নিয়ে আসবো। এখানে কত ধনেপাতা হয়েছে। তো এই কাকুরা গ্রামের দিকেই থাকে, আর তাদের দুজন ভাই পাশাপাশি বাড়ি। তো আমি ছোটো কাকিমার বাড়িতেও গিয়েছিলাম। তো ছোটো কাকু এর সামনে যাচ্ছে তপনের সাথে, তো আমাকে ওদের বাগান দেখাবে এবং ওদের বাড়ির পেছনে নদী আছে, আমাদের গিলান্ডি নদী। ভাবতেই আমার অবাক লাগছে, আমি কোনোদিনও এখানে এসে দেখিনি। তবে যাচ্ছি দেখছি যে এখানে শিম গাছের জাংলা আছে, তারপরে মাঝখানে মাঝখানে আবার লঙ্কা গাছ। লঙ্কা গাছে লঙ্কা হয়, ওরা কখনো লঙ্কা কিনে খায় না। যাচ্ছি নদীর দিকে, মা লঙ্কা দেখো দেখো কি সুন্দর লঙ্কা হচ্ছে। এই যে এখানে ছাগল খাচ্ছে। এই যে দেখো লঙ্কা, আকাশি লঙ্কা, সব আকাশের দিকে থাকে। কাকুদের এগুলো গাছ। ওয়াও, এখানে শিম হয়েছে, শিম দেখো দেখো শিম। আমি কটা শিম নেবো ওখান থেকে। কত লঙ্কা, শিম গাছের নিচে নিচে লঙ্কা গাছ। এই দেখো নষ্ট হয়ে গেছে অনেক লঙ্কা গাছটা। এই যে এতটা দূর আসলাম, অনেক শিম হয়েছে। হলুদ গাছ, এগুলো মনে হচ্ছে হলুদ গাছ। ওই যে লঙ্কা আছে। আমার ধুন্দুল, ধুন্দুল নেই, ধুন্দুল নষ্ট হয়ে গেছে। এই দেখো লঙ্কা, এখানেও লঙ্কা আছে, গ্রিন। এই যে লঙ্কা, এই যে লঙ্কা আছে, লঙ্কা গাছ। মাই গড, এই দেখো লঙ্কা গাছ। ও মাই গড, কত লঙ্কা। এই যে হলুদ গাছ। যে এগুলো না আদা গাছ না হলুদ গাছ। দেখো কলা গাছ, চু গাছ, সবই আছে এখানে। আমি যাচ্ছি এদিক দিয়ে। তো নদী, ওই যে নদীটা। ও মাই গড, চলো যাবে একটু কাছে। আমি তো পারবো না, তখন পড়ে যাবো একা একা। পারবো না, থাক। এদিক দিয়ে নামো, এদিক এদিক দিয়ে, এদিক দিয়ে মা, এদিক দিয়ে নামো। নোংরা নাই, চলো কিচ্ছু কলা গাছ কেটে ফেলে আছে, নোংরা নাই। দাঁড়াও দাঁড়াও, নামি আগে তারপর তুমি নামো। দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়া করো না। ছেলে মেয়ে নিয়ে আসতে দেখো, দৌড়ি আসতে। বাবাইকে নিয়ে আসবো, একদিন নিয়ে আসবো। এই দেখো নদী, কি সুন্দর। ও নদীর পাড়, ও এই যে নদীর পাড়, এই যে নদী দেখো। গিলান্ডি না? হ্যাঁ গিলান্ডি। মাছ আছে না কাকু নদীতে? আছে কাকু এই নদীতে না মাছ ধরে? হ্যাঁ
আমরা নেই না দিতে, তোমার বড় কাকু নেই না দিতে। তাই ওই যে মাঝে মাঝে ওই যে কত লোক পাড়ের ওখানে কলা গাছ ভরা, এদিক দিয়ে নামলাম। ওই ব্রিজের নিচে যে নৌকা একজন মাছ ধরতে বড় লোকটা মারা গেছে, মারা গেছে। তাই না? এই বাঘটা নিলেই তো ব্রিজটা না? হ্যাঁ, এই বাঘটা না না এই বাচ্চা না, ওই বাচ্চা। হ্যাঁ, এই বাঘটা নিয়ে কত এই বাচ্চা যে আমাদের এখন বর্ষার আগে না আসবো তো ওটা তো চারা হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে লঙ্কার গাছ লাগাবো। হ্যাঁ, ওই টপের মধ্যে লাগিয়ে দিলেও না মাঝে মাঝে হয়ে যাবে। ওই ছাদের উপরে টপের বসে দিলে আর কিনতে হবে না লঙ্কা। 10টা চারা থাকলে তুমি খেয়ে ফেরাইতে পারবে না, সারা বছর ধরবে। আমাকে দিবা তো, আমি আসবো। হ্যাঁ, ভাবো তো বর্ষাকালে কত দাম হয় লঙ্কা। ওইটা জ্বালা। ওই বর্ষাকালে কি দাম হয়, আর এগুলো যে একটা গাছ লাগালে 4-5 বছর লঙ্কা ধরবে। এগুলো না? হ্যাঁ ভালো। হ্যাঁ, এগুলো তোমার পুরোনো গাছই তো তাহলে? এটা তো 2 বছরের গাছ এগুলা। এগুলো তো তোমার বাড়িতেই খাও? এগুলো বাড়িতে। লঙ্কা নিয়ে তো না, ছবি তুলবা, ছবি তুলবা। লঙ্কা নিবো, কোনটা তুলবো বলো? এই যে এই লঙ্কাগুলো না জ্বালা। ও বড় বড় তুলতে হবে না? হ্যাঁ, মোটা দিয়ে বড়। এটা বাড়ছে খালি তুললে হবে না, এটা যে কাজে না লাগে। হ্যাঁ হ্যাঁ, চারা ফালাবো ফাল্গুন মাসে, চারা ফাল্গুন মাসে ফেলাবো তো চারা। কত চারা থাকে। আর এই যে এগুলো গাছ ধরা ক্ষেত ভাঙে না, একটা পুরান গাছ নিয়ে লাগে রাখলো সেটা নাও। এখানে গাছ দিয়েছে তুলো, আমি ছাড়ি, তুমি ধরো কাছে ধরো। আমার মা লঙ্কা তুলে তার ছবিতে উঠো। এটা তো বাতি হয়। হ্যাঁ, বাতি এসেছে, তুলো আমি দিছি তো, এটা তুলো, এইটাও তুলো, ওটা তুলো। ওই যে নিচে একটা দেখো, ওই যে পেঁপে একটাই, ওটা থাকুক। কেন ওটা নিব? দাঁড়া 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 দাঁড়া, ওটা ছিল কত লোক নিয়ে যায় আমাদের। আমি ছেড়ে যাই, যাও ওই কলা ধরে একটা ছবি তুলো। এই দেখো, এটা হচ্ছে অমৃত সাগর কলা, দেখতে পাচ্ছ কি সুন্দর, দারুণ। ভালো হোক, আজকে খুব ভালো হয়ে পাক। এবার লাগিয়ে দাও। এই জন্য কাকুটা লাগাইছে, সবাই নজর টজর দিতে পারে। তাই না? ওটা কাঁচা কলা না? হ্যাঁ, ওটা কাঁচা কলা। তোমার রান্না করছো কাকিমা? কি রান্না করছো? আমি এখন ওই যে ভাতটা নামালাম তো, শাক ভাজা করবো, সবজি। হ্যাঁ, শাক করবো, ভাতটা শুধু নামাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, ঠিক আছে। হ্যাঁ বাড়ি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একদিন গরমকালে কিন্তু তোমার চালতা গাছটা বেশ ছায়া দেয় না? খুব ভালো চালতা গাছ। ইস, আসলাম কত কিছু নিয়ে যাচ্ছি না, সার নিচ্ছি, সবজি নিচ্ছি, ফল নিচ্ছি। পারবে, আমরা তো কিছুই নিয়ে আসি নাই, আমরা তো কিছুই নিয়ে আসি না, এটা সবকিছু নিয়ে যাচ্ছি। এটা তো ঠিক হইলো না। না গো, দেখো না, এই যে লঙ্কা নিয়েছি। খুব ঝাল লঙ্কাগুলো, বুঝছো? মিষ্টি কুমড়া পাতা, আমি আজকে একটা মিষ্টি কুমড়া গাছ লাগালাম ছাদে, লাগাই ছোট ছাড়া এইটুকু। ওটাকে ওটা আমি এমনি নিয়ে যাবো না, আমার গাড়ির পিছনে বসে এমনি নিয়ে যাবো। মানে মিষ্টি কুমড়া হইলো কত হইতো, খালি আসে আর মইরা যায়, দুইটা হইছে, দুইটা টিকছে।
দুইটা মিষ্টি কুমড়া হয়েছে। এটা কার্বাইড না? না না অন্য কিছু দিচ্ছে। এটা হচ্ছে টমেটো পাকানো ওষুধ, এটার নামটা কি ভুলে গেলাম। ওটা দেয় কেমিক্যাল না এটা? ও টমেটোতে যেটা স্প্রে করে আর কি, কাঁচা টমেটোর উপরে দিয়ে রাখলে লাল হয়ে যায়। হ্যাঁ ওষুধ জল দিয়ে দিতে হয়। এই যে এই কলায় লাগিয়ে দিলাম না, কলায় না পাকলো 2 দিনের মধ্যে কলা পেকে, 24 ঘন্টা হলে কলা পেকে যাবে। এটা না? ও বাবা, কি পাওয়ার! ওটা লাগাই নতুন নতুন যখন আমগুলো উপরে হ্যাঁ পারো। এরকম ছোট, এই যে এই দেখো, একটাই থাকুক আর ওরা এই বড় একটা না, সেদ্ধ খাওয়া যাবে। এটা বড় আছে। সেদ্ধ খাওয়া যাবে বললো তো। ওই যে ওইটা একটা বড়। ওদিকে মারো না, এদিকটায় মারো না, তাহলে না দিকে পড়ে। প্যাঁচায় নিয়ে আসো, প্যাঁচায় নিয়ে আসো। আমি খেয়ে আসি। কাকু ধরো। আমি তো গত মাসে পিঠা খেয়ে আসলাম, বলতে পিঠা বানাইতে পৌষ সংক্রান্তির পরে একটু ওই যে অ্যাক্সিডেন্ট হলো, তোমরা স্কুলে গেছিলাম তখন, ওই যে আসামের ওই দেশটা গেছিল, ওই অ্যাক্সিডেন্ট ছিল না সোজা। কেন বলো তো, এটা না একদিন হয়তো রান্না কিছু থাকলো না, একটা শাক ঠাক দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন চিন্তাই থাকে না যে কিছু নেই, আর গাছের থেকে একটা পেঁপে নিয়ে এসে পেঁপে তরকারি করে নিলাম, তাই না বলো? হ্যাঁ সময় তো বাজারটা, হ্যাঁ সমস্যা হয় না তো। ধানও আছে, ধানও আছে, তেলটা কি করে না জ্বালায় নাও। গ্যাস এই লাইটারটাই শেষ। কাকিমা আমার জন্য চা বানাচ্ছে, চা হয়ে গেছে। আমার তপনের জন্য লাল চা, আমার চা খেতে ভালোবাসি, লাল চাই ভালোবাসি, আমি দুধ চা খাই না, দুধ খাই না তো। তাই এই উনানে কাকিমা রান্না করছে, কি সুন্দর। ওনারা কি এখানে না বলে তো বিশেষ রান্না করি, আর কতদিন থেকে না বাইরে রান্না করি, মানে কাইটারিটা বাইরে এটা নেই। কোন বাইরে? ওই যে বাইরের ঘরে? হ্যাঁ ওই যে উনারটার মধ্যে করি, করি করি আছে তো তার জন্য করি। দাও গুড। নিজে তো ই পড়বে না, কিচ্ছু হবে না, দিয়ে দাও না একবারে। হ্যাঁ ও পড়লেও কোনো ব্যাপার না, আমি তো বড় বড় চা পাতা খাই, তো পাতা খাই, ও পরে থাক পড়ুক, কি আছে তো। হ্যাঁ কিছুই হবে না, জ্বালালে দেখি একটু কালারটা ইসে হইলো গো, কিচ্ছু হবে না, ভালোই হয়েছে। কাকু খাবে বললো? মেয়েটা, পিসির মেয়েটা বিয়ে হয়েছে না, কি করে জানো? ঠিকানা ছেলেটা কোম্পানিতে কাজ করে, তাই তো? কলকাতায় তো ওরা কিছু চাইছে জমি। তুমি করতে থাকো, কোনো ব্যাপার না। না না তোমাকে দেখাচ্ছি না, তোমার মুখ দেখাচ্ছি না। হ্যাঁ কি সুন্দর রান্না হচ্ছে। লাইট একটু জ্বালিয়ে নিলে ভালো হতো না? দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? না না ঠিক আছে, থাক, হবে হবে হবে, লাগবে না। যাচ্ছে, কি করবো, যতটুকু দেখা যাচ্ছে ততটুকু। শিম, তোমাদের বাড়ির শিম নাকি এগুলো? কেনা শিম?
চা চলে আসো, কে কে চা খাওয়া? এই যে নাও কাকু, চা খাও, তপন চা খাও। লাল চা দিন করে দিলাম। চাই খায় বেশি, দুধ তো আমাদের আছে। হ্যাঁ বুঝছো, তুমি বলতো যদি দুধ চাই করে দিতাম। এই নাও। ওরা বাড়ি করবে, ওই যে জমিটা কিনছে না, এখানে বাড়ি শুরু করবে 2-3 মাসের মধ্যে। পুরান বাড়ি আছে, থাকবে। বাড়ি কি করবো, ওটা আমার বাবার কেনা জায়গা। বেশি লাগে দাও, বউ মারাও। দিলাম তো, আমি তো খাচ্ছি, তোমার তো খাইলেই না। আমি এমনি কিছু করতাম, এখানে না, আমি এমনি কিছু করতাম। ফটো ফটো এটা সেটা কাজ করতে সময় চলে যায়। ওই দিকটা অনেকটা দূর যাওয়া যায় না, ওই দিকটায় নদী আছে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ টাটা। অনুষ্ঠান ঠিক আছে, আসি।